বীরভূমেও তো গরম ভালোই। তাহলে বীরভূমের ছবিটা একবার দেখে নেওয়া যাক। সেখানেও কি এখন থেকে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে গিয়েছেন? ভোট কর্মীরা তারা একেবারে প্রস্তুত। বোলপুরের ছবি দেখবো, বোলপুরের ছবি দেখবো। রুমেলা আছে আমার সঙ্গে সরাসরি বোলপুর থেকে। রুমেলা, কি অবস্থা বোলপুরের? তুমি গরমের কথা বলছিলে, এটা ভোট কর্মীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং সকাল 6টাতেও কার্যত গলদঘর্ম অবস্থা। বোলপুর বিদ্যাধরপুর স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের ছবিটা দেখাবো। ভেতরে এই মুহূর্তে মকপোল চলছে এবং যেই নির্বাচন কমিশনের তরফ থেকে যা যা ঘেরাটোপ আমরা দেখতে পেয়েছি, ওয়েবকাস্টিং ক্যামেরা তার ব্যবস্থা রাখা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণ আগেই সেক্টর ম্যাজিস্ট্রেট এসেছিলেন। বাইরে কিছু লোকজন, অত্যুৎসাহী লোকজন, আমরা জানি, দেখো গণতন্ত্রের এই উৎসবে সকলেরই একটা উৎসাহ থাকে। অনেকে ভিড় করছিলেন কিন্তু তারা বারবার করে তাদেরকে সরে যেতে বললেন, 100 মিটারের মধ্যে কাউকে জমায়েত না করার নির্দেশ দিলেন। কিন্তু এখনো পর্যন্ত যে ছবি নন্দীগ্রামে দেখা গেল, সে ছবি পুরে সকাল সকাল মানুষ চলে এসেছেন না, দু একজন এসেছেন। কথা বলবো। দিদি, একটু যদি সামনে আসেন। এত তাড়াতাড়ি ভোট দিতে? ও ছেলে কাজে যাবে বলছে, মা যাও লাইনটা দেবে। আচ্ছা, 1 ঘন্টা আগে লাইন দিতে চলে এসেছেন। এটা কি একটু গরম এড়াতেও? না না, শুধুমাত্র কাজের জন্য? কাকাবাবু, আপনি এত সকাল সকাল? সকাল সকাল এই মাঠেই যায় কাজে, তার জন্য সকালে ঠান্ডা ঠান্ডায় ভোটটা দিয়ে দিই। বেশ, শুনতে পেলে অতনু, গরম একটা চ্যালেঞ্জ ভোট কর্মীদের কাছেও, যারা ভোটার তাদের কাছেও। এখানে শেড দেওয়া হয়েছে, ব্যবস্থা রয়েছে সবকিছুই নির্বাচন কমিশনের তরফ থেকেও, কিন্তু অনেকেই একটু সময় নিয়ে আসতে চাইছেন। তাই নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। তো এই ছিল বীরভূমের ছবি। বীরভূম, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ দেখলাম। এখনো বাকি জেলাগুলোর ছবিও দেখবো। এখনো বেশ কিছুটা সময় রয়েছে ভোট শুরু হতে। আর আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো, কারণ এবারের এই ভোটে বেশ কিছু নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যা এর আগের ভোটগুলোয় দেখা যায়নি। তো সেই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক দলগুলো তারাই বা কীভাবে দেখছেন সেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এবং এই যে অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ভোটের জন্য আমরা এই যে পরিমাণ বাহিনী এসেছে, তাই বা কীভাবে দেখছেন। তার আগে চট করে আমি একবার যদি গতবারের ছবিটা দেখে নিতে চাই। মানে গতবারে 2021 সালের যদি ছবি আমি একবার দেখতে চাই গ্রাফিক্যালি, এই 16টা জেলা প্রথম দফার এই 16টা জেলার মোট 152টা আসনে কি ছবি ছিল। 2021-2024 হিসেব যদি আমরা ধরি, 2021-এ এই 152টা আসনের মধ্যে থেকে তৃণমূলের কটা ছিল? 97টা, বিজেপির ছিল 55টা। আর আমি যদি লোকসভার সময় বিধানসভা ভিত্তিক আমি ছবিটা দেখতে যাই, তাহলে দেখতে হবে এখানে সিপিএম একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছিল, 12টা সিট, এবং 78-62 প্রায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা জায়গায় ছিল তৃণমূল এবং বিজেপি 2024-এর লোকসভা ভোটে, যদি বিধানসভা ভিত্তিক হিসেব আমি দেখতে চাই। কিন্তু তার ঠিক 2 বছরের মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে, রাজনৈতিক অনেক ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে, যার প্রভাব হয়তো এবারের এই ভোটে পড়বে।